সূরা ফুরকান আয়াত নাম্বার 80 মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হাবিব উম্মত গুনাহ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের গুনাহটাকে কি করব জানেন? ও হাবিব উম্মত গুনাহ করেছে পাহাড় পরিমাণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহটাকে নষ্ট করে দেব না, আমি আল্লাহ ওটাকে পাল্টায় সওয়াবে রূপান্তরিত করে দেব। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। এই যে পৃষ্ঠার মধ্যে লেখা দেখতেছেন, এই পৃষ্ঠার মধ্যে লেখা নাই, এই পৃষ্ঠার মধ্যে পুরোটাই গুনাহ। আল্লাহ বলে হাবিব যখন গুনাহটা মাফ করে দিব, আমি আল্লাহ বলছি ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানা, পুরোটাকে আমি আল্লাহ উল্টায় দিয়ে সওয়াবে রূপান্তরিত করে দেব। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী মুচকি একটা হাসি দিয়ে, বিশ্ব নবী মুচকি একটা হাসি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর আলোচ্য আয়াত নাজিল করে দিলেন। আল্লাহর নবী সকালবেলা মসজিদে নববীতে সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা বসে থাকো, আমি তোমাদের সামনে আজকে এমন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করব যে আয়াতের মধ্যে তোমাদের জিন্দেগীর तमाम গুনাহ মাফ করার ওয়াদা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতি শিক্ষা দান করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস গতকালকে তুমি প্রশ্ন করেছিলা আমার মনে বিষণ্ণতার ছাপ কেন? ও আব্দুল্লাহ ইবনে আব্বাস আজকে তোমাদেরকে সেই বিষণ্ণতার ছাপের কথা বলতেছি। গতকালকে আমি চিন্তা করতেছিলাম আমার উম্মতের গুনার খাতা যদি কিয়ামতের ময়দানে আমার হাতে দান করে দেওয়া হতো, আমার উম্মতের গুনাহ যদি মাফ করে দেওয়া হতো, কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ উম্মতের গুনাহ মাফ করে দেওয়ার জন্য, উম্মতের গুনাহ মাফ করে দেওয়ার জন্য আল্লাহ তোমাদের জন্য নিয়ামত দান করেছে। আল্লাহ নবী তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে হাতটা উঁচু করলেন। আল্লাহ নবী হাত উঁচু করে দেখে ডাকতে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কি কিছু সওয়াল জিজ্ঞাসা করবে? আল্লাহর নবীর সামনে সাহাবী ডাকতে বলছেন, কারণ সাহাবীরা আল্লাহর নবীর সামনে এত পরিমাণ নম্র হয়ে বসে থাকতেন। সূরা হুজরাত নাজিল হওয়ার আগ পর্যন্ত সাহাবীরা জোর গলে কথা বলতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি রাসূলের আওয়াজের উপরে তোমাদের যদি আওয়াজ হয় আনতাহবাত আমালুহুম, তোমাদের तमाम আমি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেব। এজন্য সাহাবীরা পরবর্তী সময় এমন ভাবে আস্তে আস্তে কথা বলতেন যাতে আল্লাহর নবী মাঝে মাঝে ধমক দিয়ে বলতেন, জোরে বলো শোনাই যাচ্ছে না। তারপরেও আল্লাহর নবী সাহাবীরা বিনয়ের সাথেই কথা বলতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নায়েবে নবীর উত্তরসূরিরা আলেম ওলামার সামনেও বেয়াদবি করা যাবে না, উঁচু গলায় কথা বলা যাবে না, কারণ এরা হচ্ছে নবীর ওয়ারিস। যারা নবীর ওয়ারিস হবে, বাই চান্স যদি তাদের সাথে বেয়াদবি করেন, আল্লাহর কসম করে বলি কালিমা নিয়ে কবরে যাইতে পারবেন না। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে হাতটা উঁচু করতেছেন। হাত উঁচু করে দেখে আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি কি কিছু বলতে চাও? সাথে সাথে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি মান হুয়া তাওবাতান নাসুহা। ওগো নবীজি তাওবাতান নাসুহা কি, এটা কি একটু আমাদেরকে বুঝায় দিবেন? জোরে একবার বলেন না আল্লাহু আকবার। মুফাসসিরিন একরাম বর্ণনা করে, আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি প্রশ্ন না করতেন আমরা মনে হয় এত দামি জিনিস আমরা পেতাম না। জোরে বলেন না আল্লাহু আকবার। কারণ এই পর্যন্ত আয়াত বলে আল্লাহর নবী চলে যেতেন। আল্লাহর নবী নিজেও চিন্তা করেন নাই এভাবে ব্যাখ্যা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওবাতান নাসুহা বোঝানোর জন্য আল্লাহর নবী ডাকতে বলছেন, সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে আল্লাহর নিয়ামতের কথা বর্ণনা করতেছি। আল্লাহ তাআলা আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন গুনাহ হবে সাথে সাথে তওবা করা লাগবে। তওবার নিয়ম আল্লাহর নবী শিক্ষা দান করতেছে। মুসলমান ভাইরা আমার, বুখারীর মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে জিজ্ঞাসা করেছিলেন, সাহাবী তোমরা যে তওবা করতেছো তওবাটা কবুল হচ্ছে কি হচ্ছে না তোমরা কি জানো? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তওবা কবুল হয় কি হয় না এটা কি জানা যায়? আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, অবশ্যই জানতে পারবা। যদি চার পদ্ধতিতে কেউ তওবা করতে পারে, এই হাদিসের সামারাইজ হলো চার পদ্ধতিতে কেউ যদি তওবা করতে পারে, এই তওবা কবুল হলো কি হলো না এটাও দেখা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো শিখার দরকার আছে না? বলেন না আছে না? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান হুয়া তাওবাতান নাসুহা যখন প্রশ্ন করেছে সাহাবী, এটা আমাদেরও শোনার দরকার আছে না নাই? ঠিক আছে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ দেন। হুজুর কি চলে যাবে? লিল্লাহি তাকবীর। হুজুর চলে গেছে, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ।
লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, নূরানি চেহারা। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওবাতান নাসুহা বোঝানোর আগে এই জায়গায় আল্লাহ নবী দুইটা হাদিস বর্ণনা করেছেন। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন। দুইটা হাদিস বিশ্বনবী বর্ণনা করেছেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বোঝাতে চাচ্ছিলেন, সাহাবীরা শুনে নাও, আল্লাহ তাআলার রহমত কত, তওবা করলে যে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। একটু উদাহরণ দিতে গিয়ে আল্লাহ নবী আগে তওবা বোঝানোর আগে আল্লাহ নবী এই দুইটা হাদিস রিওয়ায়াত করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, আমার উম্মতরা শুনে নাও, শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এই হাদিসটা যখন রিওয়ায়াত করা হবে, আল্লাহ নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, সাহাবীরা যদি নিজের অজান্তে চোখ দিয়ে কোনো রকমের হাদিসটি বর্ণনা করতে গিয়ে কিংবা হাদিসটি শুনতে গিয়ে তোমাদের চোখের কোনায় এক বিন্দু পরিমাণ যদি পানি এসে যায়, ওই জায়গায় আল্লাহ জীবনের তামাম গুনাহ মাফ করে দিবেন, ওয়াদা করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হারুন রশিদ দিনাজপুরীর কোনো সামর্থ্য নাই আপনাকে বলার, এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের খাতিরে আপনাদেরকে বুঝাচ্ছেন, আল্লাহ নবী গ্যারান্টি দিচ্ছেন আপনার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছেন, উম্মতরা শুনে নাও, যে ঘটনা এখন আপনাদের সামনে বর্ণনা করব, এই ঘটনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে রাসূলের কানে কানে বলতেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। জিবরাইল আমিন বিশ্ব নবীকে বর্ণনা করতেছেন, বিশ্ব নবী সাহাবা একরামকে বর্ণনা করতেছেন, সাহাবা একরাম তাবেঈদেরকে বর্ণনা করেছেন, তাবেঈরা তাবেঈদেরকে বর্ণনা করেছেন, তাবেঈ আইম্মায়ে মাসাজিদদের বর্ণনা করেছেন। এইভাবে হাদিসটি এ পর্যন্ত চলে এসেছে। আমি হারুন রশিদ এখন আপনাদের সামনে রিওয়ায়াত করতেছি। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। বান্দা যখন নিজের গুনার কথা বান্দা যখন স্মরণ করেছে, বান্দা নিজের অজান্তে এক ফোঁটা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেছে, আল্লাহ আমি অপরাধ করেছিলাম, ও রব্বুল আলামিন গুনাহ করেছিলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা যখন গুনার কথা স্মরণ করে আমার দরবারে হাত তুলে যখন দোয়া করবে, আমি আল্লাহ বান্দার জীবনের তামাম সগীরা কাবিরা যত প্রকার গুনাহ আছে, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ মাফ করে দে। লাভ না লস? জোরে বলেন লাভ না লস? অনেক ব্যক্তি মনে মনে চিন্তা করলেন, হুজুর আমি কিন্তু চালাক, কি আমি কিন্তু খুব চালাক, ল্যাপের নিচে শুয়ে শুয়ে শুনতেছি হুজুর আপনি যা বলতেছেন। ভাই একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস মনে রাখবেন, যদি সব জিনিস শান্তি মতো হতো, কষ্টদায়ক কোনো বস্তু আল্লাহ তৈরি করত না। প্রত্যেকটা জিনিসের সফলতার দান প্রান্তে পৌঁছাতে গেলে প্রত্যেকটা স্টেপ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করে দিয়েছে। আপনি এত সহজে জীবনটাকে যে অতিবাহিত করতেছেন, খেয়াল করে দেখেন, বাস্তবতার আলোকে মিলান। আপনার পরিবার তার যে লাইফ লিড করতেছেন, আপনার জিন্দেগিটা যে গঠন করতেছেন, ছোট্ট থেকে বড় হচ্ছেন, বৃদ্ধ হয়ে যাচ্ছেন, মারা যাচ্ছেন, সন্তান জন্ম দিচ্ছেন, বিবি নিয়ে আসতেছেন, অন্য বাড়ি থেকে একটা মহিলাকে বিবাহ করে ঘরের মধ্যে নিয়ে আসতেছেন। প্রত্যেকটা জীবনযাত্রা আল্লাহ কোনো স্টেপে আপনাকে সহজভাবে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার প্রত্যেকটা স্টেপ আমি আল্লাহ কষ্টদায়ক একটা বস্তু তৈরি করে দিয়েছি। এই কষ্টদায়ক বস্তুটাকে উপেক্ষা করে যদি কষ্টটা করতে পারো, আমি আল্লাহ সফলতা তোমাকেই দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ছাত্র যদি বিশ্ববিদ্যালয়ে দুই বন্ধু একসাথে, আমাদের ডিপার্টমেন্টে একজন আমাদের প্রফেসর আরেকজন পিয়ন, কি বললাম বোঝানোর জন্য বলতেছে, আমাদের ডিপার্টমেন্টে ইসলামী বিশ্ববিদ্যালয় দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর হয়েছে একই ডিপার্টমেন্ট থেকে, একজন হয়েছে কেরানি, উনি খালি লেখে, আর প্রফেসরের কাজ হচ্ছে লেকচার দিয়ে চলে যায়। তো একদিন ওই স্যার আমাদেরকে গল্প শোনাচ্ছে যে দেখো একই বন্ধু আমরা, কিন্তু একজন কেরানি। তো কেরানি একদিন বলতেছে, ভাই ও বন্ধু, আসলে শিক্ষক হিসেবে সম্মান দেয়, কিন্তু যখন আলাপচারিতা বিকালবেলা ঘুরে তখন তো একা একাই, তখন তো বন্ধু, কথা বলেন ঠিক কিনা? বলছে, বন্ধু একই ডিপার্টমেন্টে লেখাপড়া করলাম, তুমি হলা প্রফেসর আর আমি হইলাম কেরানি, আমার লিখতে লিখতে জীবন শেষ। তখন স্যার উদাহরণ দিয়ে বুঝাইল যে বন্ধু তুমি ছাত্রবেলায় ফাঁকি দিয়েছিলা, এখন তার কাজা আদায় করো।
কথা বুঝেছেন? তুমি ছাত্রবেলা ফাঁকি দিয়েছিলা, এজন্য তুমি হাই লেভেলে যাইতে পারো নাই। আমি কষ্ট করেছিলাম, রাত দিন পানি করে পড়ালেখা করেছিলাম, আমি বিসিএস ক্যাডার হয়েছিলাম, এজন্য আজকে আমি প্রফেসর। আর ওই যে তুমি ছাত্র অবস্থায় তুমি ফাঁকি দিয়েছিলা, এখন তুমি এজন্য ওই আগেরটা এখন তুমি কাজা আদায় করো। কথা জোরে বলেন ঠিক কিনা? ছাত্র ভাইয়েরা যারা আছে, এই যে যুবক বয়স, এই যে ছাত্র লাইফটা, আপনি একটু যদি কষ্ট করেন ভাই, আপনার সফলতার দ্বার প্রান্তে একদিন পৌঁছায়া যাবেন। ভালো একটা গভর্নমেন্টের চাকরি হলে আপনার হালত পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আপনার যদি চাকরি না হয়, আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন, যদি চূড়ান্ত পর্যায়ে পৌঁছান, তাও কিন্তু ভালো। কিন্তু আপনার জীবিকা অন্বেষণের জন্য যদি ভ্যান চালা লাগে কিংবা অটো রিক্সা চালানো লাগে, আল্লাহর কসম করে বলি, ওই জিন্দেগি আর গভর্নমেন্টের চাকরি কোনোদিন এক হতে পারে না। কথা বলেন ঠিক কি না? তো আল্লাহ তাআলা বান্দার আমল নামা, আল্লাহ তাআলা চায় না যে গুনাহ দিয়ে পূর্ণ থাক। এজন্য আল্লাহ তাআলা বলে যে বান্দা যখন গুনাহ হবে, তখন তোমরা আমার কাছে ফিরে আসবা, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, বলেন তো দুনিয়ার থেকে, আসমান থেকে, জান্নাত থেকে তিনজন ব্যক্তিকে নামানো হলো। 1 নাম্বার আদম, 2 নাম্বার হাওয়া, 3 নাম্বার শয়তান। কয়জন? জোরে বলেন। আল্লাহ বলছেন, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ তাআলা কুল নাহবিতু মিনহা সালাসা ব্যবহার করতে পারতেন, ঠিক না হুজুর? 3 জন আসলো, 3-এর আরবি সালাসা। আল্লাহ 3 ব্যবহার করতে পারত, কিন্তু আল্লাহ তাআলা 3 ব্যবহার না করে জামিআ ব্যবহার করেছে, বহুবচন। তার মানে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, বান্দারা, দুনিয়ার মধ্যে শুধু আদম হাওয়া আর শয়তান আসে নাই। বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবাইকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন। ইমাম মুজাহিদ, ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের জামিআ শব্দ ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম বর্ণনা করে, আল্লাহ বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ জামিআ শব্দ ব্যবহার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুপ্রিটি পাওয়ার দেওয়া হলো শয়তানকে। মানুষের ডান দিক থেকে আক্রমণ করবে, বাম দিক থেকে আক্রমণ করবে, সামনে থেকে আক্রমণ করবে, পিছন থেকে আক্রমণ করবে, মানুষের রক্তে রক্তে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের পেরেশানি দূর করে দিয়েছেন। সুপ্রিটির সকল পাওয়ার দিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে দুনিয়ার মধ্যে পাঠালেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা শুনে নাও, শয়তানের প্ররোচনায় পড়ে বান্দা যখন তোমরা ভুল করবা, যখন তোমরা অপরাধ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যদি ফিরে আসতে পারো, বান্দা তোমার জিন্দেগির तमाम গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা এখানে অল্প সময় ব্যয় করবেন, পর্দানিশী আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, অল্প সময় যদি এখানে ব্যয় করতে পারেন, আল্লাহর কসম করে বলি, ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলে, বান্দা তোমার জিন্দেগির গুনাহ কিভাবে মাফ হবে, অন্তত কিছু না হলেও আমরা এটা শিখে যাব। কথা জোরে বলেন ঠিক কি না? গুনাহ মাফ হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যার গুনাহ মাফের দরকার নাই সে চলে যাবে, কাউকে অনুরোধ করে ডাকা হবে না। কিন্তু আপনার যদি গুনাহ মাফের দরকার হয়, আল্লাহর কসম করে বলি, আজকের এই অল্প সময় আমাদেরকে ব্যয় করেন। আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যের চাকা খুলে দিতে পারে। অন্তত তওবার যে নিয়মটা আছে, অন্তত তওবা করার যে পদ্ধতি আছে, অন্তত কিছু না হলেও আমরা এটা শিখতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা তাহরিম 8 নম্বর আয়াত। তাফসিরুল কোরআন মাহফিল তাফসির করার যে যোগ্যতা, তার ধারে কাছেও আমি নাই, তবে চেষ্টা করব তাফসিরের আলোকেই কথা বলার ইনশাআল্লাহ। তাফসিরের নিয়ম হলো, কি কারণে কোন ঘটনাকে প্রেক্ষাপট করে আল্লাহ তাআলা আয়াত দিলেন, যেটাকে কোরআনের ভাষায় শানে নজুল বলা হয়। সূরা তাহরিম 8 নম্বর আয়াত। জোরে বলেন কোন সূরা? আরো জোরে বলেন। যতক্ষণ থাকবেন ইনশাআল্লাহ এটা মুখস্থ হয়ে যাবে।
আর হওয়ারই দরকার। আলোচনা শুনে চলে যাবেন, মনে থাকবে না, এমনটা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? সূরা তাহরিম ৮ নম্বর আয়াত। আমি গাঁজাখুরি গল্প বলে চলে যাব আর আপনারা শুনে চলে যাবেন, এমনটা না। বাড়িতে যায় মিলাবেন যে হুজুর কি সত্যি বলে গেল কিনা। আমি যেগুলো হাদিস বলবো রেফারেন্স সহকারে বলবো, কোট করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কেন সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত আল্লাহ দিলেন? তাফসির ইবনে আশুর, আল্লামা ইবনে আশুর রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসির গ্রন্থের মধ্যে লিখতেছেন, শানে নজুল উল্লেখ করতে গিয়ে বলেন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ভাবাচ্ছিলেন ফজরের নামাজ আদায় করে। আল্লাহর নবী যখন মুসল্লায় বসে থাকলেন, সাহাবা একরামের দিকে তাকাচ্ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মাঝে একটা ভাবনার ছাপ সাহাবা একরাম পরিলক্ষিত করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার চেহারার মধ্যে আমরা কেমন জানি খেয়াল করতেছি আপনি কি যেন ভাবতেছেন। আল্লাহর নবী ভাবতেছিলেন, মনে মনে চিন্তা করতেছিলেন। এটা আল্লাহর নবী চিন্তা করতেছিলেন না, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীকে ভাবানো হচ্ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ ভাবাচ্ছেন, সুবহানাল্লাহ। জোরে বলেন। আল্লাহর নবী ভাবতেছিলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মত যদি কিয়ামতের ময়দানে আমার উম্মতের যদি গুনাহের পাল্লাটা ভারী হয়, আমার উম্মতদেরকে পিটায় পিটায় জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এই দৃশ্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পারবো না। মনে মনে ভাবতেছিলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনার খাতাটা যদি আমার হাতে দান করতেন কতই না ভালো হতো। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী মনে মনে চিন্তা করতেছিলেন, আল্লাহ আমার উম্মতের গুনার খাতাটা যদি আমার হাতে দিতেন তো গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে ছিঁড়ে আমার উম্মতকে জান্নাতে নিয়ে চলে যাইতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। বিশ্বনবী কাকে নিয়ে ভাবতেছে? জোরে বলেন তো, জোরে বলেন। উম্মত তো চাস্ত কথা ভাই, বলেন না আমাদেরকে নিয়ে, আমরাই তো উম্মত। কথা বলেন না কেন? বলেন তো কাকে নিয়ে ভাবতেছে? আরো জোরে বলেন, জোরে বলেন। এটা রেকর্ড হয়ে থাকতেছে মুসলমান, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ভাবাচ্ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি আপনি কেমন জানি বিষণ্ণতার ভাব আপনার মুখের মধ্যে লক্ষ্য করতে পারতেছি। আল্লাহ নবী ডাকতে বলছেন, সাহাবীরা শোনো, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো ফয়সালা আমি পাই তাহলে কেবলমাত্র তোমাদের সামনে প্রকাশ করব, না হলে এই দুঃখের কথা, এই মনের গহীন অন্তরের কথাগুলি আমি প্রকাশ করব না। সাহাবা একরাম জানার পিছনে কারণ ছিল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের মধ্যে চিন্তার ছাপ ছিল। মুসলমান, আল্লাহ তাআলা বডির মধ্যে মুখমণ্ডলটা এমন দামি করে আল্লাহ তাআলা বানিয়েছে, এই মুখমণ্ডল দেখলেই বোঝা যায় এ টেনশনে আছে নাকি চিন্তায় আছে। কথা জোরে বলেন ঠিক কি না? মুখ দেখলেই বোঝা যায় যে সুখে আছে না দুঃখে। ঠিক না বে ঠিক বলেন? এ সুখে আছে না দুঃখে আছে, মুখ দেখলেই বোঝা যায়। আল্লাহর নবীর চিন্তার ছাপ দেখে সাহাবা একরাম বললেন, ওগো নবীজি আপনি কেমন জানি চিন্তা করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ভাবাচ্ছেন। বিশ্বনবী সারাদিন ভাবতেছিলেন। রাত্রিবেলা যখন আল্লাহর নবী তাড়াতাড়ি খাবার গ্রহণ করে বিশ্বনবী যখন ঘুমায়া পড়লেন, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কাছে চলে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকের মাঝে প্রশ্ন জাগতে পারে, হুজুর এই যে আয়াতে কারিমা এটা হচ্ছে স্বপ্নযোগে আল্লাহ তাআলা বিশ্বনবীকে দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলবেন, হুজুর স্বপ্নে আবার ওহী নাজিল হয় নাকি? আপনাদের বোঝানোর জন্য বলতেছি ভাই, ওহী নাজিলের পদ্ধতি 7টি। জোরে বলেন কয়টি? কোন কোন কিতাবে এসেছে 6টি, কোন কোন এসেছে 5টি। 7টি মাশহুর যেটা প্রসিদ্ধ বর্ণনা সেখানে 7টি বলা হয়েছে। এই 7 পদ্ধতিতে আল্লাহ তাআলা 30 পারা কোরআনুল কারীম বিশ্বনবীর উপর নাজিল করেছে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আমরা যারা মুসলমান, নামে মুসলমান দাবি করি, আমাদের এখানে বসে আছি অনেক ভাই, লজ্জা করার দরকার নাই। অনেক ভাই আছি যারা গোসলের ফরজও জানি না। কথা জোরে বলেন, কথা জোরে বলেন। আমরা খুব ইসলাম সম্পর্কে অজ্ঞ। নাম দেখেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে, সেদিন একটা ভাইবাতে একজন জেনারেল ছাত্রকে জিজ্ঞাসা করা হলো যে 5 জন পয়গম্বরের নাম বলে তো দেখি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরে
তো 5 জন পয়গাম্বরের নাম বলতেছে কিভাবে জানেন? বলতেছে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ইব্রাহিম, মানে যেগুলো নাম পরিচিত এগুলো মনে করতেছে নবী। 1 আদম, 2 হাওয়া, 3 ইব্রাহিম, 4 ঈসা, 5 নম্বরে বলছে নবী, বিশ্বনবী, তারপরে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। নাউজুবিল্লাহ বলেন। মনে করেছে যে বিশাল বড় বড় দাড়ি এ নবী না হয়ে পারে। কই নবী আর কই কবি, আসমান জমিন পার্থক্য। কথা জোরে বলেন ঠিক না বেঠি? ও নবী কি জিনিস এটাই বুঝেইনি। কথা বলেন ঠিক না বেঠি? হাওয়া আলাইহিস সালাম কি নবী ভাই? আমার গত বছর মা বোনেরা যেহেতু আছে একটু বোঝানোর জন্য বলতেছি আপনাকে, বাস্তব ঘটনা। আমার দাদু আমার চাচাতো ভাইয়ের বিয়ে দিবে, বউ দেখতে যাচ্ছে। তো বলছে মাওলানা কি প্রশ্ন করব? আমি বলছি দেখেন মুরব্বী মানুষ, এরা হচ্ছে ফষ্টির রাজা। কথা জোরে বলেন ঠিক না বেটি? এরা এমন এমন সুন্দর সুন্দর যুক্তিগত কথা বলে, এগুলো শুনলেই ভালো লাগে। কথা জোরে বলেন ঠিক না বেটি? এটা মুরব্বী যারা তারা পারবে, নিউ জেনারেশন আর পারে না। তো আমার দাদুকে বললাম অন্তত নামাজের মাসলা মাসাইল একটু জিজ্ঞাসা করেন, এখনকার মা বোন তো ডিজিটাল, বলতে পারবে কি না, আবার লজ্জার ব্যাপার। তো দাদু জিজ্ঞাসা করলো, মা বলো দেখি। এনে বসানো হলো, বলল মা বলো দেখি ফজরের সুন্নাত নামাজ কয় রিকাত? বলেন তো কয় রিকাত? জোরে বলেন, আপনারা জানেন তো নাকি? বলেন জোরে বলেন, কয় রাকাত? ছোট বাচ্চারাও চিল্লায়া বলল 2 রিকাত। কিন্তু জীবনও যারা নামাজ পড়ে নাই, নামাজের ধারে কাছেও যায় নাই, এ কি বলতে পারবে? ও জীবনও নামাজও পড়ে নাই, ফজর আর জোহর কি এটাও জানে না। টেনশনে পড়ে গেছে, মাথা দিয়ে ঘাম ছুটতেছে। মাও জানে না, নামাজ তো কোনোদিন পড়েনি, মাও টেনশনে আছে। তবে কানে কানে বলতেছে, আমার দাদু বলছে কানে কানে বললে কি হবে, শোনা যাচ্ছিল। বলতেছে যে মা অন্তত বেশি করে ঠকিস, কম কইস না। কি বললো? বেশি করে ঠকিস, কম কইস না। তখন বলতেছে, মেয়ে বলতেছে মা অন্তত আইডিয়া দাও। বলছে 20-25 যা আছে বলিও। তো ও বলতেছে 40 রাকাত। কয় রাকাত? আমি বললাম দাদু ওই মেয়ে যদি বিয়ে করে আনাও, তে তো ফজর থেকে জোহর পর্যন্ত খালি নামাজই পড়বে। কথা কোন ঠিক না বেটি? তাহলে আমরা ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ, অনেক কিছু জানি না আমরা। এজন্য আপনাদের ক্লিয়ার করার জন্য বললাম ওহী নাজিলের পদ্ধতি। জোরে বলেন কয়টি? 1 নাম্বার ঘণ্টা ধ্বনির ন্যায় শব্দ হতো। 2 নাম্বার স্বপ্ন যোগে আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে ওহী দিত। 3 নাম্বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আকৃতিতে মাঝে মাঝে রাসূলের দরবারে আসতো। 4 নাম্বারে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে আসতো। 5 নাম্বারে বিশ্বনবীর সামনে দাহিয়াতুল কালবের রূপে, মানুষ রূপে মাঝে মাঝে জিবরাইল আসতো। 6 নাম্বারে পদ্মার অন্তরাল থেকে আল্লাহ তাআলা ওহী দিত। 7 নাম্বার পদ্ধতি আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্ট বিশ্বনবীর সাথে কথা বলে দান করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 7টি পদ্ধতিতে আল্লাহ কোরআনুল কারীম নাযিল করে। 2 নাম্বার পদ্ধতি হলো স্বপ্ন যোগে। এজন্য ভুল বোঝা যাবে না, মুসলমান একটু গভীর মনোযোগ দেন। জিবরাইল আমিন চলে আসলেন, সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সংলাপের শুরু করার জন্য এসেছি। আজকে আমি জিবরাইল আপনার সাথে কথা বলবো না, আজকে কথা বলবেন যিনি রব্বুল আলামিন, তিনি। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম স্কিপ হয়ে গেলেন, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। 2 হাত আসমানের দিকে উঁচু করে জোরে বলেন না আল্লাহু আকবার। কেন বলতে বললাম? আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে সালাম দান করলেন। আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে সালাম দান করা এটা কি জরুরি ছিল নাকি? আল্লাহ এমনি কথা বলতে পারত, কিন্তু সালাম দিলেন এজন্য গোটা বিশ্ববাসী আল্লাহ বুঝাচ্ছেন কথা বলার পূর্বে সংলাপের যিনি শুরু করবেন তিনি আগে সালাম দিবে, এটাই হচ্ছে সুন্নাত। কথা জোরে বলেন ঠিক কি না? এটা আল্লাহ তাআলা ব্যতিক্রম ঘটায়নি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে বুঝাচ্ছেন সালাম এমন একটা ইবাদত ভাই, সালাম এমন একটা নেয়ামত। যদি আপনার শত্রু আপনার সামনে দিয়ে হেঁটে যায়, দেখবেন 2 থেকে 3 দিন আপনি সালাম দিবেন, দেখবেন সাথে সাথে ওই শত্রুটা আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার শত্রু আছে,
শত্রুরে আপনি বারবার সালাম দিবেন, দেখবেন ও বন্ধুতে পরিণত যিনি করে দিবেন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? স্বামী স্ত্রীর ঝগড়া লেগেছে, শহর অঞ্চলে তো হয় না, কথা হয় না কেন? কথা বলেন হয়? হয় বলতেছে যারা বিয়ে করেনি তারা। শহর অঞ্চলে তো ঝগড়া হয়, হয় না? স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, স্বামী স্ত্রী ঝগড়া হওয়ার ফলে দেখবেন সাপে আর নেউলের মতো সম্পর্ক তৈরি হয়ে যায়। দেখবেন ঝগড়া যখন হবে কিছুক্ষণ পর আপনি বিবিরে সালাম দিয়ে দেবেন, মুচকি একটা হাসি দিয়ে আগের থেকে ডাবল ভালোবাসা যিনি তৈরি করে দিবেন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সালামের মাঝে এমন বরকত রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে সূরা হুজরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দান করতেছেন। মুসলমান আমরা যারা গ্রামগঞ্জে কিংবা শহর অঞ্চলে খেয়াল করে দেখবেন কারো বাড়িতে হঠাৎ করে ঢুকে পড়ি, ঠিক না? হঠাৎ করে গ্রিং করে ঢুকে পড়ি। কিন্তু ভাই আপনি হঠাৎ করে অচেনা মানুষ যখন ঘরের ভিতরে বাড়ির মধ্যে প্রবেশ করবেন, বাড়ির মধ্যে যে মহিলাটা থাকবে এই মহিলা কিন্তু পর্দার ভিতরে ছিল না, ঠিক না বেঠিক? জোরে বলেন। হঠাৎ করে আপনি প্রবেশ করাতে এই মহিলা লজ্জা পেয়ে যাবে, হয় দৌড় মারবে না হয় মাথা নিচু করে দাঁড়ায় থাকবে। কথা বুঝে থাকলে জবাব দেন, ঠিক না বেঠিক? আপনারা একটু হা হু সারা দেন, আমার কথা বুঝতেছেন তো ইনশাল্লাহ? আমরা হঠাৎ করে গলা খেখরও দিই না, ঢুকে পড়ি, তখন তারা বেকায়দায় পড়ে। আল্লাহর নবী নিষেধ করেছে কারো বাড়িতে প্রবেশ করার পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমরা 3 বার অনুমতি চাইবা। অনুমতি হলো সালাম দিয়ে। তাও আল্লাহর নবী বলছে ডাইরেক্ট তোমরা দরজার সামনে দাঁড়াবা না, ডান কিংবা বাম দিকে সাইড হয়ে দাঁড়াবা, যাতে দরজা খুলতে তোমাদের ডাইরেক্ট তাদের প্রতি নজর না পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন সাহাবীরা মা বাবার রুমে প্রবেশ করার আগেও তোমরা সালাম দিয়ে প্রবেশ করবা। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, বাবা মার রুম আবার কেন সালাম দিয়ে ঢুকবো? আল্লাহর নবী রাগান্বিত হয়ে ডাক দিয়ে বললেন তোমার মা যদি উলঙ্গ অবস্থায় তাকে তুমি কি দেখতে পছন্দ করবা? আল্লাহর নবী সাহাবী লজ্জা পেয়ে মাথাটা নিচু করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই না। আল্লাহর নবী বললেন ঘরের ভিতরে কে কি হালতে থাকে এজন্য তোমরা আগে সালাম দিবা, সালাম দিলেই ভিতরের মধ্যে যিনি আছেন তিনি সতর্ক হয়ে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে রাস্তা দিয়ে যান দেখবেন যে মুরব্বী যারা আছে এরা আবার যুবক কিংবা ছোটদের দিকে তাকায়া থাকে সালাম নেওয়ার জন্য, ঠিক না বেঠিক? বলে এ কথা কয় না কেন? অনেক মুরব্বী আছে ভাই যুবকদেরকে রাগ হয়ে বলে হ্যাঁ বাবু তোমার মতো বেয়াদব ছেলে দেখিনি। কথা কয় না কেন? ঠিক না বেঠিক? বলে এরকম বলে। তা আমি বলবো মুরব্বী চাচা ওই যুবকটারে শিক্ষা দেওয়ার জন্য ধমক দেওয়ার দরকার ছিল না। আপনি একদিন সালাম দান করবেন, বাবা আসসালামু আলাইকুম বলে চলে যাবেন। গ্যারান্টি দিয়ে বলবো পরের দিন যখন আপনি রাস্তা দিয়ে যাবেন ওই যুবক দৌড়ায় এসে আপনারে সালাম দিয়ে সম্বোধন জানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়ির মধ্যে প্রবেশ করবেন, সন্তানকে সালাম দিবেন, সুবহানাল্লাহ বলে। অনেকে বলবেন হুজুর লজ্জা লাগে, এত বড় মানুষ আমি বাচ্চারে সালাম দিব কেমন হয় না? কিন্তু ভাই 1 থেকে 2 কিংবা 3 দিন আপনি সালাম দিবেন, পরের দিন আপনি সুযোগও পাবেন না। বাড়িতে ঢোকার আগে দেখবেন বাচ্চা রেডি হয়ে আছে সালাম দেওয়ার জন্য। ও ভাই ধমক দিয়ে মায়ের দিয়ে কোনোদিন শিক্ষা দেওয়া যায় না, কিন্তু বাচ্চা কাচ্চাকে এমনিতেই শিক্ষা দান করা যায়। এজন্য আপনি নিজে আগে ব্যক্তিগত সালাম দিবেন, দেখবেন 1 কিংবা 2 দিন আপনি সালাম দিয়েছেন, পরের দিন বাচ্চা আপনার লুকায়া থাকবে বাবারে সালাম দেওয়ার জন্য। কথা জোরে বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়ার আমার গভীর মনোযোগ দেন, মাঝে মাঝে কিছু শিক্ষা আপনাদেরকে দেব, কারণ তাফসীর মাহফিলের মধ্যে 1-2 ঘন্টা আলোচনা শোনার পরে একটা শিক্ষাও খুঁজে পাওয়া যায় না বর্তমান সময়ে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? একটা শিক্ষাও খুঁজে পাওয়া যায় না। তাফসীরের নামে তো এখন বর্তমানে চলতেছে রং তামাশা, মঞ্চগুলি বানিয়ে ফেলতেছে রং ও তামাশা, গান দিয়ে বাজনা দিয়ে মাতায়া যে যত বেশি রং করতে পারতেছে সে আবার তত ভাইরাল বক্তা। কথা জোরে বলেন না কেন? আর বর্তমান সময়ে আমরা ভাইরাসে এমন আক্রান্ত হয়েছি যে ওই ভাইরাল বক্তা না হলে আর লোকজন হয় না। কমিটিও মাহফিল কমিটিও ব্যবসা শুরু করে দিয়েছে। এজন্য বলবো আস্তে আস্তে মাহফিলের যে রুহানিয়াত এটা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে ভাই আপনারা এসেছেন, কমিটি মনে মনে ভাবতেছে একটু যদি ভাইরাল বক্তা টাকা দিয়ে নিয়ে আসতে পারতাম তাহলে মনে হয় লোক বেশি হতো। ও ভাই লোক বেশি হলে হেদায়েত পাবে এই গ্যারান্টি আছে? জোরে বলেন।
এখানে যদি 1 লক্ষ মানুষ হতে, যে পেকুয়াতে গতকালকে মিজানুর রহমান আজহারি সাহেবের মাহফিলে 20 লক্ষের বেশি মানুষ হলো, যদি কেউ হেদায়েত না পায় এই মাহফিল লাভ আছে? আমি বলতেছি না বিপক্ষে, কিন্তু যদি 10 জন বসে থাকেন তাহলেই এই জায়গায় হেদায়েত যদি একজন হয় এটাই আমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই, তিনি বলেন তিনি এক জায়গায় লম্বা সফর করে গেছে বয়ান করার জন্য। তিনি জিন্দেগি পরে দেখলাম লম্বা সময় সফর করে গেছে বয়ান করার জন্য। বয়ান করলেন 2 ঘন্টা, শত শত মানুষ সামনে ছিল, হাজার হাজার মানুষ ছিল। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই বয়ান শেষ করে বসে আছেন। একজন বেদুইন হাঁপাইতে হাঁপাইতে আসতেছে। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই বললেন, বাবা তুমি মনে হচ্ছে, তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে তুমি অনেক লম্বা দূরত্বে সফর করে এসেছো। বলছে আপনার নাম শোনার পরে আমি অনেক দূর থেকে এসেছি, কিন্তু আমি আস্তে আস্তে, আমার বাহন ছিল না, আপনার বয়ান শেষ হয়ে গেছে, এখন আমি এসেছি। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই বললেন, বাবা তুমি সামনে বসো। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। যারা উঠে যাচ্ছেন ভাই, আপনারা কাজটা ভালো করতেছেন না। আমি বললাম কোরআন থেকে আপনার জীবনের গুনাহ মাফ হওয়ার যে প্রতিষেধক, এটা আমি দেব। আমাদের গুনাহ মাফ হোক, এটা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই ওই বেদুইন লোকটাকে সামনে বসায়া যেই 2 ঘন্টা বয়ান আগে দিয়েছে, হুবহু একই বয়ান ওই এক ব্যক্তির সামনে দিচ্ছেন। জোরে বলেন আল্লাহু আকবার। লোকজন মনে করতেছে, যারা দাওয়াত করে নিয়ে এসেছে মাদ্রাসার, তারা মনে করতেছে হাকিমুল উম্মাহ মনে হয় পাগল হয়ে গেছে। ওই একজনের বয়ান করতে গিয়ে ওই যারা বয়ান শুনলো তারাও আবার বসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভক্তবিন্দু কিছু থাকে না ভাই, তো সবাই বসে গেছে। তো আবার শত শত মানুষের একটা মজমা তৈরি হয়েছে। কিন্তু আগে যে 2 ঘন্টা বয়ান দিয়েছে, হুবহু ওই বয়ানটাই চলতেছে আবার। জোরে বলেন না আল্লাহু আকবার। তো ভক্তবিন্দু মাহফিল আবার মজমা শেষ হওয়ার পরে জিজ্ঞাসা করছেন, হুজুর আমাদের বুঝে আসলো না, একজন মানুষ দূর থেকে আসলো আর বসলো, আর আপনি বয়ান করে তারে শোনাইলেন, এটার মাঝে ফায়দা আমরা বুঝলাম না, আপনার কি মাথাটা গেছে? হুজুর তখন আস্তেই করে নরম কণ্ঠে, আমরা হইলে তো ঝাড়ি মারতাম, ঠিক না? আমাদের হুজুরদের ভাব এমন ভাই, একটু বড় হলে হ্যান্ডশিপ করতে পারা যায় না, কথা কর না, ঠিক না বেটি? তো হুজুর রাগান্বিত না হয়ে বললেন, বাবা তোমরা যেটা বুঝেছো এটা তোমাদের বুঝ, আর আমি যেটা বুঝেছি এটা আমার বুঝ। আমার বুঝটা হলো এই, তোমাদের হাজার হাজার মানুষের সামনে আমি বয়ান করেছি 2 ঘন্টা, হেদায়েত পাবা গ্যারান্টি দিতে কেউ পারবা? বলছে না। তো হাকিমুল উম্মাহ বলতে, এই যে একজন বেদুইন এত লম্বা পথ সফর করে এসেছে, আল্লাহ যদি চাই ওই একজন যদি হেদায়াতের মাকসাদে ওই নিয়তে বসে শোনে, আর ও যদি হেদায়াত হয় কিয়ামতের ময়দানে, এটা আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। এটা হলো ইলমের তাসির। এটাও কি ইলমের তাসির। আর আমরা একটু ইলমওয়ালা হলে অহংকারে ফখরে থাকা যায় না। সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন। আপনাদেরকে বোঝাচ্ছিলাম, আল্লাহ রব্বুল আলামিন বিশ্ববাসীকে বোঝানোর জন্য সালাম দিলেন। আল্লাহ রব্বুল আলামিন সালাম দিলে হাবিবুল্লাহ বলে যখন ডাক দিয়েছে, আলোচনা ভুলে গেলে চলবে না, শানে নজুল থেকে কথা বলতেছি। আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন বলেন, বন্ধু, ও বন্ধু, ও বন্ধু। সাথে সাথে আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্বনবী বললেন, আল্লাহ কিয়ামতের ময়দানে বন্ধু বলে ডাক দিচ্ছেন। কিয়ামতের ময়দানে বন্ধুর উম্মতরা জাহান্নামী হয়ে যাবে, এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনার খাতাটা আমার হাতে আপনি দান করে দিবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর গুনার খাতা নিয়ে কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার উম্মতের গুনার পৃষ্ঠাগুলিকে ছিঁড়ে ছিঁড়ে আমার উম্মতকে জান্নাতে নিয়ে চলে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার।
ও ভাই, এত দামি কথা বলার পরে যদি আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ না বের হয়, তাহলে আপনার মতো কপাল পোড়া আর কেউ নাই। আল্লাহর নবী বলছেন, আল্লাহ আমার উম্মতের যে গুনার পৃষ্ঠা আছে ওগুলোকে ছিঁড়ে ছিঁড়ে উম্মতকে জান্নাতে নিয়ে চলে যাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি যা ভাবতেছেন তা না। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ভাই সরল মনে আমি এর প্রশ্নের সম্মুখীন হয়েছি, এজন্য আলোচনার মোড় ঘুরায় দিতে হবে। মুসলমান ভাইরা আমার, অনেকেই আবার বলতে পারেন, হুজুর গুনার আবার খাতা থাকবে, এটা কেমন কথা বললেন? কোরআন দিয়ে কথা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাসর 7 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলেন আল্লাহু আকবার। ইকরা, পাঠ করো। কি পাঠ করবে? তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, কারাতুল আমাল, দুনিয়ার মধ্যে যা আমল করেছো ওটা পাঠ করো, ভালো মন্দ যা করেছো ওটা পাঠ করো। ইকরা, পাঠ করো। কিতাবাকা, ওই কিতাব, যেই কিতাব তোমার আমলনামা হাতের মধ্যে দান করা হয়েছে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা তোমার হিসাব গ্রহণের জন্য তোমার বিপক্ষে কাউকে দাঁড় করানো হবে না। এই বান্দা দুনিয়ার মধ্যে যা করে এসেছ ওই আমলনামা তোমার হাতের মধ্যে দান করে দেওয়া হয়েছে। আমলনামা পাঠ করে যদি ভালো মনে করো জান্নাতের মধ্যে যাও, খারাপ মনে করলে জাহান্নামের দিকে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাব এমন কিতাব, বান্দা হাতে পাওয়ার পরে কি অনুভূতি ব্যক্ত করবে। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার হাতে যখন আমি আল্লাহ কিতাব দান করে দিব, বান্দা মনে মনে চিন্তা করবে এবং অভিব্যক্ত ব্যক্ত করবে, আল্লাহকে বলবে, মালি হাদাল কিতাব, আল্লাহ এবার কেমন কিতাব দান করলেন। আলা ইউগাদিরু সগীরা, যেখানে ছোট আমলটাও বাদ যায় নাই, বড় আমলটাও বাদ যায় নাই, সব কিছু যিনি লিখে রেখেছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান বহুবচন, কাতিবিন, কাতেব এক বচন, কাতিবিন বহুবচন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্মানিত লেখকদ্বয় ফেরেশতারা তোমাদের প্রত্যেকটা জিনিস, ইয়ালামুন মুজারের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারা শুনে রাখো, তোমরা যা কিছু করো না কেন, তোমরা যা কিছু মনে মনে নিয়ত করবা, সব কিছু জানে এবং জানবে। তারা জানে সব কিছু, তুমি মরার আগ পর্যন্ত যা কিছু করবা বান্দা সব কিছু জানে। এজন্য আল্লাহ মুজারের টেন্স করে, মুজারের সিগা ব্যবহার করে প্রেজেন্ট ফিউচার একসাথে টান দিয়ে আল্লাহ তাআলা বলছে, বান্দাকে বোঝাচ্ছে, বান্দা তুমি যা করো সব কিছু তারা জানে। মা লা তাফআলুন, তোমরা যা কিছু করবা সব কিছুই তারা জানে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছে, বান্দা দুনিয়ার মধ্যে যা কিছু করতেছ দুনিয়ার কেউ না জানলেও জানে কে? আর আল্লাহ রাব্বুল আলামিন জানে। আর এটা যদি আপনার সামনে সাবেত করতে চাই, হঠাৎ করে আপনারে বলবে আপনি গুনাহ করেছেন, আপনি অস্বীকার করতে পারেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আমি কোন বান্দার উপরে বিন্দু পরিমাণ জুলুম করব না। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য লিপিবদ্ধ করে রেখেছি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পুঙ্খানুপুঙ্খভাবে তোমার সব আমলনামা লেখা আছে। এই বান্দা ভালো আমল যেটা করেছে ওটাও লেখা আছে। ওই যে 2 ঘন্টা তাফসীর মাহফিলে বসে বসে আমলনামায় কোরআনুল কারীম শুনেছো ওটাও লেখা আছে। ওই যে গানের প্যান্ডেলের মধ্যে সময় অতিবাহিত করেছো ওটাও তোমার আমলনামায় লেখা আছে। এ বান্দা কারা তোমরা মাহফিলে এসে যারা বাজারের মধ্যে যারা সময় ব্যয় করেছো ওটাও আল্লাহ তাআলা লিখে রেখেছে। মুফাসসিরিন একরাম বর্ণনা করে, সাধারণ কিতাব আল্লাহ আপনার আমার হাতের মধ্যে দান করবে না, ওই কিতাব শুধু লেখা থাকবে এমনটা না। মুফাসসিরিন একরাম বর্ণনা করে ওই কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় ভিডিও আকারে দেখাও যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার ক্যামেরা, এই যে ক্যামেরা দেখতেছেন হাই রেজুলেশনের ক্যামেরা ব্যবহার করে, লেন্স ব্যবহার করে দূরের জিনিসকে জুম করে কাছে আনা যায়। সেদিন জিওগ্রাফি চ্যানেল দেখতেছিলাম, হঠাৎ করে দেখতেছি একটা বাঘ একটা হরিণকে দৌড়াচ্ছে। এরকম হয় না ভাই? বিশাল জোরে দৌড়াচ্ছে। তখন আমি কৌতূহলী বললাম, মুরব্বী আরো 3 জন চাচা বসে আছে, আমি বললাম চাচা বাঘ যেভাবে দৌড়াচ্ছে, হরিণ যেভাবে দৌড়াচ্ছে, আমার মনটা বলতেছে ক্যামেরাম্যান তো আরো বেশি দৌড়াচ্ছে। তখন বলছে বাপু ঠিক বললো। তো আমার চাচা রেগে গেল, হেই বেটা তোরা হুজুর মানুষ কিচ্ছু বোঝো না, ক্যামেরাম্যান দৌড়াইতে পারে,
ক্যামেরাম্যান যদি বাঘের পিছনে দৌড়ায় তো বাঘ হরিণ বাদ দিয়ে তো আগে ক্যামেরাম্যানরে খাবে। কথা কন না ঠিক? ঠিক না বে ঠিক? আমি বললাম আমি জানি, তারপরেও চাচারে আরো উস্কায়া দিচ্ছি। কারণ ভাই এই পৃথিবীর যা কিছু আছে আপনাদের থেকে শতগুণ হুজুররা বেশি জানে। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? যাদের সিনায় কোরআন আছে, একটা জিনিস মনে রাখবেন, একটা হাফেজে কোরআন যা কিছু করতে পারবে পৃথিবীর কোনো বিজ্ঞানী তা করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ তার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, তার সিনার মধ্যে কোরআন আছে। এর মতো দামি পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। রাজা বলতেছে মোল্লাদের মানে প্রশংসা করতে হুজুরদের, তো পূজারা রেগে গেল, হুজুরদের আবার জ্ঞান আছে নাকি? বলছে জ্ঞান নাই তো দেখবা, পরীক্ষা করবা। বলছে এই পুকুরে কতগুলি পানি আছে তোমরা মেপে দিতে পারবা? তখন উজির নাজির বলছে বাদশাহ আপনি কি পাগল হয়েছেন নাকি? এই পুকুরের পানি আবার মাপা যায়? বলছে দাঁড়াও, হুজুরদেরকে পরে জিজ্ঞাসা করি। একটা ছাত্র তলবে এলেম যাচ্ছিল, বলছে এই বেটা এদিকে আয়, এই পুকুরের পানি মেপে দিতে পারবা? বলছে এটা কোনো প্রশ্ন হইল বাদশাহ, এটা তো সহজ। উজির নাজির বলছে এই যে পাগল নাকি রে? বাদশাহ এক পাগল, এই ছাত্র দেখতেছে আরেক পাগল। মাদ্রাসা তলবে এলেম, তার বুদ্ধি দেখেন কত। হুজুরের তো পরে দেখলাম। আল্লাহু আকবার বলে। তখন বাদশাহ বলছে বাবা বলো দেখি কেমন করে মাপবা? হুজুরের পরনে যে কাপড় জুব্বাটা দেখতেছেন এটা সাধারণ না ভাই, এটা 1,500 থেকে 2,000 টাকা দাম। সুবহানাল্লাহ বলে। আমি যখন ছাত্র অবস্থায় ছিলাম, আমি ইমামতি করতাম, বেতন হচ্ছে 3,000। জোরে বলেন কয় হাজার? 2টা জুব্বা বানাইতে গেলাম, জুব্বা পুরাতন হয়ে গেছে। বাবা বলতেছে জুব্বা বানাও, তোমার এই জুব্বা ছিঁড়ে গেছে, ইজ্জত থাকে না। তখন জুব্বা বানাইতে গেলাম, 2টা জুব্বা বানি সহ 3100 টাকা বিল। কথা বলেন কত? 3100 টাকা। তখন আমি টেইলারকে বললাম দেখেন আমার বেতনই তো 3,000, আপনাদের দিব কি? তাও আবার 100 টাকা বাকি, আর মাসে চলবো কি? বলছে হুজুর 1000 টাকা দিয়ে যান, বাদ বাকি আস্তে আস্তে দিয়েন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা নেয়ামতের ভিতর রাখে আমাদেরকে। জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ার আমার গভীর মনোযোগ দেন। ওই যে হাই রেজুলেশনে ক্যামেরা আপনাকে বোঝাচ্ছিলাম, ভুলে গেলে চলবে না। হাই রেজুলেশন ক্যামেরা জুম করে দিয়ে 10 কিলোমিটার দূর থেকে জুম করে দিয়ে কোনো রকমের রেজুলেশনের ঘাটতি হয় না। ওই যে দূর দিক থেকে হরিণকে দৌড়াচ্ছে বাঘ, এক পর্যায়ে দেখা যায় খেয়াল করে ওই জায়গায় স্পষ্টভাবে দেখা যাচ্ছে। চিৎকার দিয়ে বলেন তো আমার আল্লাহর ক্যামেরা তো দুর্বল। অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে কি করেন, আলোতে কি করেন দুনিয়ার কেউ না জানলেও জানে কে। আর ওটা স্পষ্ট আকারে আল্লাহ রব্বুল আলামিনের ক্যামেরায় ফেরেশতারা রেকর্ড করে নিয়ে আছেন। কিয়ামতের ময়দানে আপনার সামনে আল্লাহ রব্বুল আলামিন আমলনামা দিবে। যখন আমলনামা ডান হাতের মধ্যে পড়বেন আপনি খুশি হয়ে যাবেন, বাম হাতের মধ্যে আমলনামা থাকলে আপনি বেজার হয়ে যাবেন। কারণ আমলনামা বাম হাতে আসা মানে আপনি জাহান্নামী। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? তার মানে প্রত্যেকের আমলনামা একটা করে কিতাব থাকবে। আল্লাহ নবী ডাকতে বলছেন আল্লাহ কিয়ামতের ময়দানে উম্মতের গুনার খাতা আমার হাতে দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাবিব আপনি যা ভাবতেছেন তা না, আপনি যা চিন্তা করতেছেন তা না। কিয়ামতের সিচুয়েশন অ্যাবনরমাল থাকবে না। ও পয়গম্বর আপনি আপনার উম্মতের গুনার পৃষ্ঠা ছিঁড়ে উম্মতরে নিয়ে জান্নাতে চলে যাবেন। আর অন্যান্য উম্মতেরা ছায়া ছায়া দেখে থাকবে, পরিবেশ এমন হবে না, বরং তারা তো বলবে আল্লাহ আমাদের উপর আপনি জুলুম করেছেন। কথা বলেন ঠিক কি না? কারণ আপনি আপনার বন্ধুর উম্মতদেরকে ভাগায়া দিয়ে জান্নাতের মধ্যে গুনার পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে জান্নাতের মধ্যে আপনার সামনে নিয়ে গেল। আল্লাহ তুমি বিচার করলা না। আল্লাহ আপনি আমাদের বিচার করতেছেন। কেমন বিচারক আপনি বলেন দেখি? আল্লাহর মতো উত্তম বিচারক পৃথিবীর মধ্যে আর আছে নাকি ভাই? জোরে বলেন না কেন? ওই যে 5 আগস্টের সময় বিগত সেশনে যে অবস্থা তৈরি হয়েছিল, খেয়াল করে দেখবেন মুসলমান জুলুম আর জুলুম, জুলুম আর জুলুম। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? কোন স্তরে শান্তি পাওয়া যাইতো না। আল্লাহর বান্দারা জগৎ জল পাথর যেন আমাদের অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন হটিয়ে দিয়েছে। এখন যাই হোক না কেন অন্তত আমরা শান্তিতে আছি। কথা বুঝে থাকলে জবাব দেন ঠিক না বে ঠিক? কারণ ডাইরেক্ট পুলিশ নিজে বিবাদী হয়ে মামলা দিত ভাই, আপনার টেনশনও করা লাগতো না। কথা বলেন না কেন? রাস্তাঘাটে ও দিনাজপুর শহরে চলাই যেত না। কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়ার আমার গভীর মনোযোগ দেন, কথা বোঝার চেষ্টা করেন।
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বোঝাচ্ছেন, হাবিব উম্মতের গুনার খাতাটা আমার আপনার হাতে দান করে দিব, ছিঁড়ে দিবেন আর নিয়ে চলে যাবেন, পরিবেশ এমন থাকবে না। আল্লাহ নবী একটু লজ্জা পেয়ে গেলেন, কি বলতে কি বলে ফেললাম, ওগো রব্বুল আলামিন। তাহলে বিশ্বনবী এই জায়গায় একটু লজ্জা পেয়ে মাথাটা নিচু করে ফেললেন। স্বপ্নের ভিতরে ঘটনা ঘটতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্ন কিন্তু মাঝে মাঝে বাস্তবের মতোই হয়, ঠিক না ঠিক বলেন? আল্লাহ নবী মাথা নিচু করেছেন, আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা আমি যখন মাথা নিচু করলাম, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মাথাটাকে উঁচু করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াত আমার জন্য নাজিল করে দিল। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবীকে বলা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, যারা দুনিয়ার মধ্যে ঈমানদার থাকবে। ঈমানদার বেঈমানের তো গুনাহ ক্ষমা হলেও কি আর না হলেও কি, কথা জোরে বলেন ঠিক না বেঠিক? এদের গুনাহ ক্ষমা হলে কি আর না হলে কি, এজন্য তাদেরকে ডাক দেওয়া হয় নাই ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেওয়া হয় নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিচ্ছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, তুবু ইলাল্লাহ। বান্দা জীবনে গুনাহ হয়েছে, আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসো। কেমন তওবা করবা? তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করবা, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ বুঝাচ্ছেন, হাবিব উম্মতের গুনাহ হবে, উম্মতকে বলে দিবেন, উম্মত তওবা করবে, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বুঝাচ্ছেন, হাবিব ও হাবিবুল্লাহ, আপনাকে আমি আল্লাহ বুঝাতে যাচ্ছি, যদি গুনাহ মাফ হয়ে যায় সেটা তো লেখার কোনো প্রশ্নই আসে না, কথা বলেন ঠিক কি না? আপনার উম্মতের গুনার খাতায় রাখবো না। আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতের তো গুনার খাতায় রাখবো না, আমি আল্লাহ আপনার উম্মতের গুনার খাতাটা আগে আমি মিটায়ে দিচ্ছি। উম্মত শুধু গুনাহ হয়েছে, উম্মতের গুনাহ হয়েছে। এই পদ্মানি সীমা বোনেরা জীবনে অনেক গুনাহ করেছেন, আল্লাহর ওয়াস্তে বয়ানটা একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। মা জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন, ওয়াদা করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বুঝাচ্ছেন, হাবিব আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে জানায়া দিচ্ছি, ও পয়গম্বর আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে বলে দিচ্ছি, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জানায়া দিচ্ছি, উম্মত গুনাহ হবে, তওবা করবে, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এখনো মাথা উঠায় নাই। আল্লাহ রব্বুল আলামিন আলোচ্য আয়াত আরো সামনের দিকে আগালেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। জোরে বলতে হবে আল্লাহু আকবার। যারা আল্লাহু আকবার বলতেছেন না, একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, গুনাহ তো মাফ করব, গুনাহ তো মাফ করে দিব, ওয়া ইউদখিলাকুম জান্নাহ, হাবিব আপনি তো উম্মতকে জান্নাতের দিকে নিয়ে যাবেন, আপনারে কষ্ট করা লাগবে না, আমি আল্লাহ আপনার উম্মতকে জান্নাতে পৌঁছায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এখনো মাথা উঠাই নাই। আল্লাহর নবী মাথা না ওঠার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আল্লাহর নবী মাথা না উঠানোর কারণে আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বিশ্ববাসীকে জানায়া দিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হাবিব উম্মতের গুনাহ মাফ করে দিব, উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। তারপরেও আল্লাহর নবী মাথা না ওঠার কারণে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ফুরকান আয়াত নাম্বার 80 মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন ডাক দিয়ে বলছেন, হাবিব উম্মত গুনাহ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের গুনাহটাকে কি করব জানেন? ও হাবিব উম্মত গুনাহ করেছে পাহাড় পরিমাণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহটাকে নষ্ট করে দেব না, আমি আল্লাহ ওটাকে পাল্টায় সওয়াবে রূপান্তরিত করে দেব। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। এই যে পৃষ্ঠার মধ্যে লেখা দেখতেছেন, এই পৃষ্ঠার মধ্যে লেখা নাই, এই পৃষ্ঠার মধ্যে পুরোটাই গুনাহ। আল্লাহ বলে হাবিব যখন গুনাহটা মাফ করে দিব, আমি আল্লাহ বলছি ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানা, পুরোটাকে আমি আল্লাহ উল্টায় দিয়ে সওয়াবে রূপান্তরিত করে দেব। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী মুচকি একটা হাসি দিয়ে, বিশ্ব নবী মুচকি একটা হাসি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর আলোচ্য আয়াত নাজিল করে দিলেন। আল্লাহর নবী সকালবেলা মসজিদে নববীতে সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা বসে থাকো, আমি তোমাদের সামনে আজকে এমন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করব যে আয়াতের মধ্যে তোমাদের জিন্দেগীর तमाम গুনাহ মাফ করার ওয়াদা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতি শিক্ষা দান করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস গতকালকে তুমি প্রশ্ন করেছিলা আমার মনে বিষণ্ণতার ছাপ কেন? ও আব্দুল্লাহ ইবনে আব্বাস আজকে তোমাদেরকে সেই বিষণ্ণতার ছাপের কথা বলতেছি। গতকালকে আমি চিন্তা করতেছিলাম আমার উম্মতের গুনার খাতা যদি কিয়ামতের ময়দানে আমার হাতে দান করে দেওয়া হতো, আমার উম্মতের গুনাহ যদি মাফ করে দেওয়া হতো, কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ উম্মতের গুনাহ মাফ করে দেওয়ার জন্য, উম্মতের গুনাহ মাফ করে দেওয়ার জন্য আল্লাহ তোমাদের জন্য নিয়ামত দান করেছে। আল্লাহর নবী তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে হাতটা উঁচু করলেন। আল্লাহর নবী হাত উঁচু করে দেখে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কি কিছু সওয়াল জিজ্ঞাসা করবে? আল্লাহর নবীর সামনে সাহাবী ডাক দিয়ে বলছেন, কারণ সাহাবীরা আল্লাহর নবীর সামনে এত পরিমাণ নম্র হয়ে বসে থাকতেন। সূরা হুজরাত নাজিল হওয়ার আগ পর্যন্ত সাহাবীরা জোর গলে কথা বলতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি রাসূলের আওয়াজের উপরে তোমাদের যদি আওয়াজ হয় আনতাহবাত আমালুহুম, তোমাদের তামাম আমি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেব। এজন্য সাহাবীরা পরবর্তী সময় এমন ভাবে আস্তে আস্তে কথা বলতেন যাতে আল্লাহর নবী মাঝে মাঝে ধমক দিয়ে বলতেন, জোরে বলো শোনাই যাচ্ছে না। তারপরেও আল্লাহর নবী সাহাবীরা বিনয়ের সাথেই কথা বলতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নায়েবে নবীর উত্তরসূরিরা আলেম ওলামার সামনেও বেয়াদবি করা যাবে না, উঁচু গলায় কথা বলা যাবে না, কারণ এরা হচ্ছে নবীর ওয়ারিস। যারা নবীর ওয়ারিস হবে, বাই চান্স যদি তাদের সাথে বেয়াদবি করেন, আল্লাহর কসম করে বলি কালিমা নিয়ে কবরে যাইতে পারবেন না। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে হাতটা উঁচু করতেছেন। হাত উঁচু করা দেখে আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি কি কিছু বলতে চাও? সাথে সাথে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি মান হুয়া তাওবাতান নাসুহা। ওগো নবীজি তাওবাতান নাসুহা কি, এটা কি একটু আমাদেরকে বুঝায় দিবেন? জোরে একবার বলেন না আল্লাহু আকবার। মুফাসসিরিন একরাম বর্ণনা করে, আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি প্রশ্ন না করতেন আমরা মনে হয় এত দামি জিনিস আমরা পেতাম না। জোরে বলেন না আল্লাহু আকবার। কারণ এই পর্যন্ত আয়াত বলে আল্লাহর নবী চলে যেতেন। আল্লাহর নবী নিজেও চিন্তা করেন নাই এভাবে ব্যাখ্যা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওবাতান নাসুহা বোঝানোর জন্য আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে আল্লাহর নিয়ামতের কথা বর্ণনা করতেছি। আল্লাহ তাআলা আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন গুনাহ হবে সাথে সাথে তওবা করা লাগবে। তওবার নিয়ম আল্লাহর নবী শিক্ষা দান করতেছে। মুসলমান ভাইরা আমার, বুখারীর মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে জিজ্ঞাসা করেছিলেন, সাহাবী তোমরা যে তওবা করতেছো তওবাটা কবুল হচ্ছে কি হচ্ছে না তোমরা কি জানো? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তওবা কবুল হয় কি হয় না এটা কি জানা যায়? আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, অবশ্যই জানতে পারবা। যদি চার পদ্ধতিতে কেউ তওবা করতে পারে, এই হাদিসের সামারাইজ হলো চার পদ্ধতিতে কেউ যদি তওবা করতে পারে, এই তওবা কবুল হলো কি হলো না এটাও দেখা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো শিখার দরকার আছে না? বলেন না আছে না? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান হুয়া তাওবাতান নাসুহা যখন প্রশ্ন করেছে সাহাবী, এটা আমাদেরও শোনার দরকার আছে না নাই? ঠিক আছে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ দেন। হুজুর কি চলে যাবে? লিল্লাহি তাকবীর। হুজুর চলে গেছে, উনি এমনি সহজ। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর।
মাশাআল্লাহ, নুরানি চেহারা। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওবাতান নাসুহা বোঝানোর আগে এই জায়গায় আল্লাহ নবী দুইটা হাদিস বর্ণনা করেছেন। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন। দুইটা হাদিস বিশ্বনবী বর্ণনা করেছেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বোঝাতে চাচ্ছিলেন, সাহাবীরা শুনে নাও, আল্লাহ তাআলার রহমত কত, তওবা করলে যে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। একটু উদাহরণ দিতে গিয়ে আল্লাহ নবী আগে তওবা বোঝানোর আগে আল্লাহ নবী এই দুইটা হাদিস রিওয়ায়াত করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, আমার উম্মতরা শুনে নাও, শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এই হাদিসটা যখন রিওয়ায়াত করা হবে, আল্লাহ নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, সাহাবীরা যদি নিজের অজান্তে চোখ দিয়ে কোনো রকমের হাদিসটি বর্ণনা করতে গিয়ে কিংবা হাদিসটি শুনতে গিয়ে তোমাদের চোখের কোনায় এক বিন্দু পরিমাণ যদি পানি এসে যায়, ওই জায়গায় আল্লাহ জীবনের তামাম গুনাহ মাফ করে দিবেন, ওয়াদা করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হারুন রশিদ দিনাজপুরীর কোনো সামর্থ্য নাই আপনাকে বলার, এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের খাতিরে আপনাদেরকে বুঝাচ্ছেন, আল্লাহ নবী গ্যারান্টি দিচ্ছেন আপনার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছেন, উম্মতরা শুনে নাও, যে ঘটনা এখন আপনাদের সামনে বর্ণনা করব, এই ঘটনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে রাসূলের কানে কানে বলতেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। জিবরাইল আমিন বিশ্ব নবীকে বর্ণনা করতেছেন, বিশ্ব নবী সাহাবা একরামকে বর্ণনা করতেছেন, সাহাবা একরাম তাবেঈদেরকে বর্ণনা করেছেন, তাবেঈরা তাবেঈদেরকে বর্ণনা করেছেন, তাবেঈ আইম্মায়ে মাসাজিদদের বর্ণনা করেছেন। এইভাবে হাদিসটি এ পর্যন্ত চলে এসেছে। আমি হারুন রশিদ এখন আপনাদের সামনে রিওয়ায়াত করতেছি। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। কারণ ভাই, আপনার আমার গুনাহ ক্ষমা হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কারণ এই গুনাহ নিয়ে যদি কবরে যাই তাহলে আপনার আমার বিপদ আছে না নাই? দুনিয়া ছেড়ে আপনার আমারে চলে যাওয়া লাগবে, ঠিক না বেঠিক বলেন? দুনিয়া আপনার আমার থাকার জায়গা না। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরাইবা না ও দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায় রে, চোখ বুঝিলে একবার তুমি, আর তো ফিরা আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা জোরে বলেন, ঠিক কি না? দুনিয়া ছেড়ে আপনারা আমরা চলে যাওয়া লাগবে। এই মুসলমান পদ্মানিশে আমার মা বোনের গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলছেন, সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের উপরে সূরাতুল মাইদা খুলে দেখবেন, আসমান থেকে জান্নাতি খাদ্য খাবার নাজিল করতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মান্না এবং সালোয়া বনি ইসরাইলদের জন্য আল্লাহ তাআলা অন্যতম একটি খাবার দান করত। জোরে একবার বলেন আল্লাহু আকবার। তো জান্নাতি খাবার আস্তে আস্তে সূরা মাইদার তাফসীর পড়ে দেখবেন যে তিনবার এই মান্না সালোয়া বন্ধ হয়েছিল বনি ইসরাইলের পাপের কারণে। তো দ্বিতীয়বার যখন বন্ধ হয় মান্না সালোয়া, তখন কওমের লোকেরা নবী মুসার দরবারে আসলো, নবী মুসা একটু বলেন তো কেন আল্লাহ বন্ধ করে দিল? তো নবী মুসা বলছে, আল্লাহ কেন বন্ধ করলেন? তো বলছে, অমুক ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত তোমরা জঙ্গলের মধ্যে না ফেলে দিয়ে আসবা, এক ঘরে করে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি মান্না সালোয়া তোমাদের জন্য নাজিল করব না। তো বলেন দেখি, এইরকম যদি এলাকার ভিতরে এমপি কিংবা মন্ত্রীরা এসে বলে যে তোমাদের গ্রামের ভিতরে অমুক ব্যক্তির কারণে তোমাদের কোনো ডোনেশন হয় না, একে এক ঘরে করে দেওয়া লাগবে, এক ঘরে জিনিসটা বুঝেন তো, তার সাথে কেউ চলবে না। তো তার পাপ এত পরিমাণে হয়েছিল যে সে কখনো জীবনে একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই, সারাটি জীবন অন্ধকারের মধ্যে কাটিয়েছে। তো আল্লাহ তাকে শাস্তি দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপরাধের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা মান্না সালোয়া বন্ধ করে দিয়ে তাকে এক ঘরে করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের উপর ওহী করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি নিজে ইচ্ছাকৃতভাবে না বলবে যে আমাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসো, ততক্ষণ কিন্তু ফেলে দিয়ে আসাও যাবে না। তাহলে বেকায়দা আছে না নাই?
কমের লোকেরা চলে গেল। ও ভাই জিজ্ঞাসা করতে চাই, কেউ কি ইচ্ছাকৃত মরতে চাই? কথা জোরে বলেন, জোরে বলেন। কেউ কি ইচ্ছাকৃত মরতে চাই? কেউ ইচ্ছাকৃত মরতে চায় না। ওই জঙ্গলটা এমন একটা জঙ্গল ছিল, ওখানে ফেলতে দেরি হবে, পোকামাকড়ে খেতে দেরি হবে না। কেউ কি ইচ্ছা করে ওই জঙ্গলে যেতে চাইবে ভাই? ওই লোকের বাড়িতে যখন গিয়ে নক করলো, দরজা খোলার সাথে সাথে কওমের লোকেরা তার গলার চিপে ধরলো। গলার চিপে ধরে তাকে বাইরে টেনে হিচড়ে নিয়ে এসে বলতেছে, আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে, তোমাকে যতক্ষণ পর্যন্ত জঙ্গলের মধ্যে ফেলে না দিয়ে আসা হবে ততক্ষণ আমাদের উপর আল্লাহর রহমত বরকত আসবে না। তো বলেন, নবী মুসা যখন এই কথা বলল, সাথে সাথে ওই ব্যক্তি নবী মুসার পা জড়ায় ধরে বলছে, নবী মুসা আমার জন্য একটু তওবার ব্যবস্থা করে দেন। জোরে বলেন না আল্লাহু আকবার। হে নবী মুসা, আমি অনেক পাপ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, আমি এটা বুঝতে পারতেছি, একটু আমার জন্য একটু তওবার জন্য একটু আল্লাহর দরবারে একটু বলেন, আল্লাহ যাতে আমাকে মাফ করে দেয়। নবী মুসা রাগান্বিত হয়ে গেলেন, পাটা পর্যন্ত ছিটকায় ফেলে দিলেন। দূর দেশে গিয়ে যখন পাটা পড়েছে ভাই, কওমের লোকেরা দেরি করে নাই, হাত দুইটা বেঁধে ফেলেছে, পা দুইটা বেঁধে ফেলেছে, জমিনের মধ্যে কাত করে শোয়া দিয়ে পেদাম হারে মায়ের দেওয়া শুরু করে দিয়েছে। মায়ের এমন পর্যায়ে ছিল, মায়ের খেতে খেতে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছিল। ও ভাই, মাঝে মাঝে দেখবেন রাস্তাঘাটে যখন কোনো চোর ধরা পড়ে তখন রাগান্বিত হয় সবাই কিন্তু মায়ের দেয়। কথা বলেন, জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন, পিছনের ভাইরা বলেন না ঠিক না বেঠিক? সবাই মায়ের দেয় রাগান্বিত হয়ে। অনেক সময় চোর পিছন দিক দিয়ে মানুষের ঠ্যাঙের নিচ দিয়ে পালায়, আর চোরও মায়ের দেয়, কে যে কাকে মায়ের দিয়েছে টেরও পাওয়া যায় না। ঠিক না বেঠিক বলেন? পরে চোর খুঁজে পাওয়া যায়। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। হাত বেঁধে পা বেঁধে জমিনের মধ্যে মাইর দেওয়া শুরু করে দিয়েছে। ওই কওমের লোকেরা মাঝে মাঝে ওই ব্যক্তি চোখটা খুলে দেখতেছে, কে গো তোমরা আমারে মাইর দিচ্ছ দেখি। উপর দিকে তাকাচ্ছে, আত্মীয় স্বজন মাইর দিচ্ছে, কিন্তু মন খারাপ হয় না। এক পর্যায়ে খেয়াল করে দেখলো নিজের সন্তান তার গালের উপরে পাটা চড়ায় দিয়ে দাঁড়িয়ে আছে। চোখটা আস্তে আস্তে করে যখন খুলে, যখন সন্তানের দৃষ্টি যখন চোখের মধ্যে ধরা পড়েছে, সাথে সাথে ওই ব্যক্তির কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে। আল্লাহর বান্দারা, একটা কথা বলি আপনাদেরকে, একটা জিনিস মনে রাখবেন, পিতা মাতাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধৈর্য শক্তি দান করেছে, কিন্তু এই ধৈর্য শক্তি আল্লাহ দেয় নাই। সন্তান যদি বাবা মার গায়ে হাত তুলে ভাই, বাবা মা কিন্তু মরে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজের ভিতরে বাবা মারে যারা কষ্ট দেয় ভাই, আল্লাহর কসম করে বলি, বাবা মারে কষ্ট দেওয়া যাবে না। বাবা মা হচ্ছে ম্যাগনেট। বাবা মা যেটা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই আপনার জন্য কবুল করে নেবেন। বাবা মা আপনার জন্য যদি ভালো দোয়া করে, কবুল করে নেবেন কে? জোরে বলেন, আরো জোরে জবান খুলে বলেন কে? কেউ জবান বন্ধ রাখবেন না, জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দোয়া কবুল করে নেয়। এই মুসলমান আমরা সমাজের ভিতরে দেখবেন, খেয়াল করে বাবা মার যত্ন নিতে পারি না, বাবা মার খেদমত করতে পারি না, অথচ বাবা মা ছোট্ট থেকে লালন পালন করে আপনারে বড় করে। আগে বুঝতাম না। ও ভাই, খেয়াল করে দেখবেন, গ্রামগঞ্জে কিংবা হাট বাজারে দেখবেন, বাবা বাজারের মধ্যে একটা সিঙ্গারা খাইতে সন্তানের কথা মনে পড়ে, নিজে না খেয়ে বাবার জন্য সন্তানের জন্য নিয়ে আসে। কথা জোরে বলেন ঠিক কিনা? আমরা বলতাম যে বাবা এই একটা সিঙ্গারা আনার কি দরকার ছিল, তুমি খাইলেই হইতো। কয় মনি রে, তুই খাইলে আমার খাওয়া হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই বাবা মা সন্তানকে আস্তে আস্তে করে বড় করে, সন্তান যখন বিয়ে দেয় সন্তান পর হয়ে যায়। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য আঞ্চলিক ভাষায় আমি বলি যে এলাকার ভিতরে নতুন বিয়ে দিলে এলাকায় নিয়ে এসে বৌমা। জোরে বলেন কি মা? আপনাদের এলাকায় কি বলে? কি বলে? পিছনের ভাইরা বলেন না কি বলে? বৌমা। তা আমি বলি মাঝে মাঝে যে বৌমা না, মাঝে মাঝে মনে হয় যে বোমা ঢুকলো। ঠিক না বেঠিক বলে? যদি বোমা না হবে তাহলে 4 মাস 5 মাসের ব্যবধানে বাড়ি আলাদা হয়ে যায়। ঠিক না বেঠিক? জোরে বলেন, জোরে বলেন। আহা, এতদিন সুখের সংসার থাকলো। এ মা, আমাদের পদ্মানিশী মা বোন এত চালাক, একটু বলবো ভাই, বলবো এরা এত চালাক, যখন বাপের বাড়ি থেকে আসে তখন নিজের ভাবিরে ওসিয়ত করে আসে, ভাবি বাবা মা বৃদ্ধ, গোসল করতে পারেন, একটু পানিটা গরম করে দিও। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আর এই মেয়ে, এই লেডি মহিলা যখন নিজের বাড়িতে আসে তখন নিজের শ্বশুর শাশুড়িকে পানি গরম করে নেয়। আস্তে কন, আস্তে কন, মা বোন শুনে ফেলবে তো বিপদ আপনাদের। আস্তে কন, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহর বান্দারা এত চালাক,
নিজের বাড়ি থেকে যখন আসে তখন ভাবিরে ওসিয়ত করে আসে, আর নিজের বেলায় অন্যের বেলায় 16 আনা, নিজের বেলায় 9 আনা। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উম্মতরা শুনে নাও, শুনে নাও। ওই ব্যক্তি যখন চোখটা খুলে দেখল নিজের সন্তান মাথা গালের উপরে দাঁড়ায় আছে, সাথে সাথে কণ্ঠ চেঞ্জ করে দিয়ে নবী মুসাকে ডাকতে বলে, নবী মুসা, আমার আর বাঁচার কোনো আশা নাই, আমারে তুমি জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসো, আমারে তুমি জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসো কিংবা সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে আসো, আমার কোনো যায় আসে না, আমার আর বাঁচার ইচ্ছা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। অনেক কষ্ট নিয়ে কথাটা বলল। নবী মুসা বুঝতে পেরেছে, তারপরও বেকারান হয়ে কওমের লোকেরা তাকে ডাঙ্গাডুলি করে নিয়ে যায়, তাকে ওই জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে চলে আসলো। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে, উম্মতেরা শুনে নাও, আল্লাহর বান্দারা একটু গভীর মনোযোগ দেন। নিজের জীবনের অনেক গুনাহ আছে ভাই, একটু গুনার দিকে তাকাবেন চোখটা বন্ধ করে। আল্লাহর ওয়াস্তে এই ঘটনার সাথে মিলায় মিলায় একটু যদি চোখের পানি বের হয়, আল্লাহ জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা কওমের লোকেরা সহকারে তাকে যখন জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো, 5 কিংবা 7 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে জানায় দিলেন, নবী মুসা, জঙ্গলের মধ্যে আমার বন্ধু মারা গেছে, বন্ধুর জানাজা নেওয়া লাগবে, দাফন কার্য করা লাগবে। জোরে বলেন না আল্লাহু আকবার। ও ভাই, জঙ্গলের মধ্যে বন্ধু, আবার আল্লাহর নবী মুসা বলতেছেন, আল্লাহ জঙ্গলের মধ্যে আবার তোমার বন্ধু, এটা আবার কেমন কথা? আল্লাহ জঙ্গলের মধ্যে নাকি তোমার বন্ধু থাকে, এটা আবার কেমন কথা? আল্লাহ ধমক দিয়ে বলছেন, নবী মুসা বেশি প্রশ্ন করবা না, কারণ নবী মুসার স্বভাব ছিল বেশি প্রশ্ন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, নবী মুসা, আল্লাহ প্রশ্ন করেছেন, নবী মুসা হাতের মধ্যে কি? সূরা তোহা প্রমাণ করে। নবী মুসা বলতেছেন, আল্লাহ এটা দিয়ে আমি বকরি চড়াই, এটা দিয়ে আমি গাছের পাতা পারি। ঠিক না বে ঠিক? অনেক লম্বা কথা বলেছে নবী মুসা, লম্বা কথা বলে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী মুসা অনেক কথা বলো, কিন্তু আজকে কোনো কথা সহ্য করব না। এ নবী মুসা, যেটা বললাম ওটাই করো, বেশি কথা পেঁচাবা না। আল্লাহ নবী মুসা ডাকতে বলেন, আল্লাহ জানাজা তো আর একাই দেওয়া যায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? জানাজা একাই দেওয়া যায়? বলছে কওমের লোকদেরকে নিয়ে যাও। বলে কওমের লোকেরা তো যেতে চাইবে না, বলো যাই কিনা দেখো। আল্লাহু আকবার বলেন। আগেই তুমি ফাল পারার দরকার নাই। কওমের লোকের কাছে গিয়ে বললাম, জঙ্গলের মধ্যে আল্লাহর বন্ধু মারা গেছে, তার দাফন কার্য করা লাগবে, জানাজা দেওয়া লাগবে, চলো। সাথে সাথে কওমের লোকেরা, ওই যে বললাম ঘাটতারা জাতি, সাথে সাথে ডাক দিয়ে বলছেন, নবী মুসা, আল্লাহর বন্ধু আল্লাহ বন্ধু মারা গেছে, আল্লাহ তুমি নিজে জানাজা করাও, আমরা যাব না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এত ঘাটতারা ছিল তারা। বিশ্ব নবী বলেন, যখন বনি ইসরাইলকে নিয়ে যুদ্ধের জন্য যখন নবী মুসা প্রস্তুতি গ্রহণ করেছে, যুদ্ধের প্রাককালে কওমের লোকেরা বলছে, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা দেখি বসে বসে। নাউজুবিল্লাহ বলেন। এইরকম ঘাটতারা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলছেন, নবী মুসা কওমের লোকদেরকে বলে দাও, আমার বন্ধুর জানাজায় যারা অংশগ্রহণ করবে তাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। বলেন তো এবার কি কেউ বাদ থাকবে? সবাই দৌড় মেরেছে, জীবনের গুনাহ কে না ক্ষমা চাই, সবাই দৌড় মেরেছে, কওমের লোকেরা কেউ বাদ নাই। পুরা জঙ্গলের মধ্যে তালাশ করে দেখে, ওই যে 5 কিংবা 7 দিন আগে যারা আমরা মাইর দিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলাম, ওই লাশ ছাড়া লাশ খুঁজে পাওয়া যায় না। আবার জঙ্গল তালাশ করে দেখলো, তন্ন তন্ন করে খুঁজে দেখলো, 5 কিংবা 7 দিন আগে যারা আমরা মাইর দিয়ে আসলাম, ওই লাশ ছাড়া লাশ খুঁজে পাওয়া যায় না। আবার তন্ন তন্ন করে 3 বার খোঁজার পরে নবী মুসার কণ্ঠনালী চাপ দিয়ে আসমানের দিকে উচ্চারণ করে ডাকতে বলছেন, নবী মুসা, এরে না আল্লাহর কথা মতোই, তোমার কথা মতোই না মার দিলাম, আল্লাহর অবাধ্য মনে করে, আল্লাহ তাআলার অবাধ্য, এরে না তোমার কথা মতোই মার দিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলাম, এটাই কি আল্লাহর বন্ধু? নবী মুসা আসমানের দিকে হাত উঠায় ডাকতে বলে, রে মালিক, বলো বলো এটাই কি তোমার বন্ধু? আল্লাহ বলে, হাবিব, ওগো নবী পয়গম্বর নবী মুসা, ওটাই আমার বন্ধু। জোরে বলেন না আল্লাহু আকবার। কওমের লোকেরা রাগান্বিত হয়ে নবী মুসার কলার চিপে ধরেছে, আপনার কথা মতোই না আল্লাহর কথা মতোই মাইর দিলাম, আবার 5-7 দিনের ব্যবধানে আল্লাহর বন্ধু হয়, এটা আবার কেমন গাঁজাখড়ি গল্প করতেছো? কওমের লোকেরা নবী মুসার এবার চিপ দিয়ে ধরেছে। ওই যে সন্তান আগে মাইর দিয়েছে, এবার নবী মুসাকে মাইর দেওয়ার জন্য আগায় এসেছে, তোমার কথা মতোই বাপরে মাইর দিয়ে আসলাম। বলেন তো বাপের দরদ সন্তানের আছে না নেই? সন্তানেরা গলা চিপে ধরেছে খাস করে।
নবী মুসা বলতেছেন আল্লাহ তোমার বন্ধু হলো কেমনে, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন শুনেন, আল্লাহু আকবার, জোরে একবার বলেন। নিজের জীবনটা চোখটা একটু বন্ধ করে নিজের গুনাহটাকে একটু স্মরণ করবেন, আর এই করবেন, দেখবেন আপনার যদি চোখের পানি বের হয় আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবে, গ্যারান্টি দিচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত পর্দানি সীমা বোনেরা গভীর মনোযোগ দেন। ওই লোককে যখন জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো, নবী মুসা যখন জানতে চাইল আল্লাহ তোমার বন্ধু হলো কেমনে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইরে পয়গম্বর নবী মুসা শুনে নাও, তোমরা যখন তার জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসতেছি না, হাত বাঁধা পা বাঁধা, নড়তে পারে না চড়তে পারে না, বান্দা জবান দিয়ে বারবার নবী মুসা বলে চিৎকার করেছিল, তারপরেও তোমরা শোনো নাই। সন্তানদেরকে ডাক দিয়েছিল, সন্তানেরা শুনে নাই। আত্মীয় স্বজনকে বারবার ডাক দিয়েছিল, কেউ যখন শোনে নাই। বান্দা যখন কেউ তোমরা তার ডাকে সাড়া দাও নাই, বান্দা সচক্ষে যখন মৃত্যু যখন কাছে চলে এসেছে, বান্দা দেখতে পাচ্ছে ডানে বামে বিষধর সাপেরা ঘুরে বেড়াচ্ছে, ডানে বামে বিশাল প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে, মুহূর্তের ভিতরে খাদ্য খাবার হয়ে যাবে প্রাণীর। বান্দা সর্বশেষ বান্দার মনের মধ্যে চিন্তা হয়েছে, আরে আমার মালিককে তো একবারও ডাক দিই নাই। আসমানের দিকে তাকায়া ডাক দিয়ে বলেছে আল্লাহ ইরি মালিক, দুনিয়ার মানুষ আমারে ভুলে গিয়েছে, নবী মুসা আমারে ভুলে গিয়েছে। আল্লাহ নবী মুসা আমারে ভুলে গিয়েছে, কমের লোকেরা আমারে ভুলে গিয়ে ফেলে গেছে। আল্লাহ তুমি তো আমার সৃষ্টি করেছো, তুমি কি আমারে ফেলে দিয়ে যাবা? আমারে মাফ করা যায় না? আসমানের দিকে তাকাচ্ছে আর বারবার বলতেছে আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে ক্ষমা করে দাও। নবী বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলছেন এই উম্মতরা শুনে নাও, বারবার যখন আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে, আল্লাহর রহমত দরিয়ায় জোশ মেরে গেছে, আল্লাহ তার তামাম জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ শুধু গুনাহ মাফ করে নাই, বরঞ্চ তারে বন্ধুও বানায় নিয়েছে। আল্লাহ বলেন নবী মুসা তোমরা যখন তারে ফেলে দিয়ে যখন চলে যাচ্ছিলা, এ নবী মুসা তোমরা যখন তারে ফেলে দিয়ে চলে যাচ্ছিলা, আসমানের দিকে তাকাচ্ছে আর বলতেছে আল্লাহ রে তুমি ছাড়া আমার কেউ না, এ মাবুদ তুমি আমি ভুলে যাবা? তো আল্লাহ বলতেছেন বারবার আমারে আল্লাহ বলে ডাকার কারণে আমি বান্দারে আর ফেলে দেইনি, বান্দারে তো মাফ করেছি, বান্দারে বন্ধু বানায় জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিচ্ছি। শুধু তারে মাফ করেছি না, বন্ধু যেহেতু আমার বন্ধুর জানাজা যারা অংশগ্রহণ করবে আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। বিশ্ব নবী ডাকতে বলে উম্মত, নবী মুসার থেকে আমার উম্মতের দাম আরো হাজার হাজার গুণ বেশি পাওয়ারফুল। নবী মুসার উম্মত যদি আল্লাহ বলে ডাকার কারণে তামাম জিন্দেগির গুনাহ মাফ হয়, এই উম্মতেরা তোমরা আল্লাহরে চোখের পানি ছেড়ে একবার যদি ডাকতে পারো আর আল্লাহ যদি দেখে গুনাহ তো মাফ করবে, বাবা মার গুনাহ মাফ করে দিবে। সম্মানিত ভাইয়ের আমার লম্বা আর করব না, আপনাদেরকে তাওবাতান নাসুহা, তওবা কেমন করে করা লাগে এটা অন্তত শিখে যাওয়ার দরকার আছে না? এখন আপনাদেরকে একটা মজার তথ্য শেয়ার করি, সেটা হলো এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন যাদের চোখ দিয়ে পানি ঝরেছে তাদের গুনাহ মাফ হয়েছে। কেমনে বুঝবেন জানেন? গুনাহ মাফ হলো কিনা এটা শুনে যাবেন না, গুনাহ মাফ হলো কিনা এবার দেখেন। আল্লাহর নবী বলছেন, সাহাবীদেরকে বলছেন, এটা উদ্দেশ্য সাহাবীদেরকে, কিন্তু মুখাতেব সাহাবা একরাম না, মুখাতেব সমস্ত উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সকল মা বোনের চোখের পানি ঝরেছে গভীর মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ নবী বলছেন যাদের চোখ দিয়ে পানি ঝরেছে মনটা যদি একটু হালকা লাগে, জোরে বলেন কি লাগে? মনটা একটু আগের থেকে যদি হালকা লাগে, জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আর জোরে বলেন, অনেকেই কাঁদতে পারেননি, তো পয়গম্বর সাহাবীরা তাকায় আছে ফেল ফেল করে। সাহাবীরা তো আর এই জানতো না যে এত দামি একটি নিয়ামত যে কাঁদলেই চোখের জীবনের গুনাহ মাফ। তো অনেক সাহাবী কাঁদেনি,
তো রাসূলের দিকে তাকায় আছে। আল্লাহ নবী তাদের চাহনি দেখেই বুঝতে পারলেন তারা কি বলতেছে, মনের ভাব বুঝতে পেরে ডাক দিয়ে বলছেন, অনেক পাথর কিন্তু ফাটাইলে ভাই পাথর জমা, পাথরের ভিতরে পানি পাওয়া যায়, ঠিক না? এই যুবক ভাইরা যারা সিলেটে জাফলংয়ে গোসল করতে যাও, যায় না? ওই যে ঝর্ণায় গোসল করো, মাহফিল ছিল সিলেটে জাফলং দেখতে গেলাম, বিশাল উঁচু থেকে মিনিমাম 5 কিংবা 7 তলা উপর থেকে পানি পড়তেছে, এমন ঝিরঝির করে পানি পড়তেছে। যুবকেরা মেয়েরা অর্ধন্যাংটা হয়ে গোসল করতেছে, চোখ দিয়ে দরদর করে পানি ঝরতেছিল, আর বলতেছি মনে মনে চিন্তা করতেছিলাম, আল্লাহ এই যুবক আর যুবতী জানে না এটা কিসের পানি, কারণ ওই পাথর কান্না করতেছে জাহান্নামের ভয়ে, পাথর কান্না করতেছে আল্লাহর ভয়ে, আর ওই পাথরের পানি বেয়ে বেয়ে ঝর্ণা হয়ে পড়তেছে, আর ওই পানিতে অর্ধন্যাংটা হয়ে গোসল করতেছে। এরা তো জানে না ওই পাথর। আল্লাহ নবী বলছেন, এ সাহাবীরা, কিছু পাথর দেখবা ফাটাবা তো পানি পাওয়া যায়, ঠিক না বেঠিক? জোরে বলেন, জোরে বলেন। পানি পাওয়া যায় তো আল্লাহ নবী বলছেন কিছু পাথর কাঁদে তো বোঝা যায় না। তো তোমরা যারা সাহাবীরা কাদার জন্য, যাদের চোখ দিয়ে পানি ঝরেনি, মনটা অনেক কঠিন, তো কাদার জন্য যদি নিয়ত তৈরি হয় তো আল্লাহ তাআলা তোমাদেরকেও মাফ করে দিবেন। আর জোরে বলেন। আপনাদের খেদমতে এই যে তওবার 4টা নিয়ম আমরা শিখব ইনশাআল্লাহ। পর্দানিশী মা বোন যেহেতু আছে, আমরা একটা আমল আজকে নিয়ে যাব। একটা আমল, 1 নাম্বার তওবা শিখব, 2 নাম্বার তাওবাতান নাসুহা কেমন করে করতে হয় এটা জানবো, 3 নাম্বার একটা আমল আপনাদেরকে দিই, সেটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে কেউ যদি একটা আমল রাত্রিবেলায় ঘুমানোর আগে প্রত্যেক দিন করে তো আল্লাহ তাআলা তার কবরের ভিতরে একটা পাখি পাঠায় দিবেন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। পাখির কাজ কি হবে? পাখি আপনার কবরে এসে আপনার লাশটাকে তার ডানার নিচে রেখে দেবে। আরো জোরে বলেন। হাদিস থেকে বলছি, আমার বানানো গল্প না। আল্লাহ নবী বলছেন যখন পাখিটা তার ডানার নিচে লাশটাকে রেখে দেবে, তখন মুনকার নাকির আসার পরে লাশ খুঁজবে, পাবে না। পাখিকে জিজ্ঞাসা করবে, পাখি লাশ কোথায়, এখন না কবর দিয়ে গেল? তো পাখি বলবে, কথা বলো না জোরে, আমার ডানার নিচে আছে, এটাকে জাগানো যাবে না, ইসরাফিল সিংহাই ফু দেওয়ার আগ পর্যন্ত জাগানো যাবে না, আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই দামি আমলটা নিয়ে যাব ইনশাআল্লাহ।